হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইওর টেকনিক্যাল এক্সপার্ট উদয়ন ঘোষ। আজকে আমরা ক্লাস 11 কম্পিউটার অ্যাপ্লিকেশনের যে বুলিয়ান বীজগণিত নামে যে চ্যাপ্টারটি রয়েছে সেই বুলিয়ান বীজগণিতের চ্যাপ্টারটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে আমরা বুলিয়ান বীজগণিত চ্যাপ্টারের যে বিভিন্ন ধরনের যে এই যে সুইচিং যে লজিক রয়েছে, বুলিয়ান বীজগণিতের যে সুইচিং লজিক রয়েছে, অ্যান্ড লজিক, অর লজিক, নট লজিক, এই সমস্ত লজিক নিয়ে আলোচনা করব। আর কিছু বুলিয়ান চলরাশি বা লিটারাল, সাম ট্রাম, প্রোডাক্ট ট্রাম, ট্রুথ টেবিল, এই সমস্ত এই সমস্ত জিনিসের ডেফিনেশনগুলোকে আজকে আমরা জানব। ঠিক আছে, চলো শুরু করা যাক। প্রথম হচ্ছে আমাদের একটা জিনিস জানতে হবে যে বুলিয়ান বীজগণিতের আমি যে প্রথমেই বললাম এই যে সুইচিং লজিক, এই সুইচিং লজিক বা এই যে ইলেকট্রিক্যালের যে প্রয়োগ এই বুলিয়ান বীজগণিতে, সেটা কে ঘটিয়েছিলেন, অর্থাৎ সেটা হচ্ছে কোন কোন বিজ্ঞানী এর জন্য এই বুলিয়ান বীজগণিতে ইলেকট্রিক্যালের প্রয়োগ ঘটেছে, সেটা আমাদের ফার্স্টে জানতে হবে। বুলিয়ান বীজগণিতের সার্থকভাবে ইলেকট্রিক্যাল প্রয়োগ ঘটান বিশিষ্ট গণিতজ্ঞ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ক্লড এলউইড স্যানন। ঠিক আছে, ক্লদ এলউইড স্যানন। ঠিক আছে, এটাকে তোমরা ইংলিশেও লিখতে পারো বা বাংলাতেও লিখতে পারো এনার নামটা। এটা কিন্তু তোমাদের ছোট কোশ্চেনে আসতেই পারে যে বুলিয়ান বীজগণিতে সার্থকভাবে ইলেকট্রিক্যাল প্রয়োগ ঘটান কোন বিশিষ্ট গণিতজ্ঞ ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। কি হবে না, ক্লদ এলউইড স্যানন। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের ফার্স্টে জেনে নিতে হবে। এরপর আমরা হচ্ছে মেন টপিকে আসি, এই বুলিয়ান বীজগণিতের সুইচিং লজিক। এই বুলিয়ান বীজগণিতের সুইচিং লজিক জিনিসটা কি, অর্থাৎ এর কনসেপ্টটা কি আমাদের জানতে হবে। আমরা কি জানি সুইচের কতগুলি অবস্থা রয়েছে? দুটি অবস্থা রয়েছে, একটা হচ্ছে অন অবস্থা, একটা হচ্ছে অন অবস্থা, আর একটা হচ্ছে অফ অবস্থা। অন অবস্থায় থাকলে কি হয়, অন অবস্থায় থাকলে তোমাদের যে বাড়ির কি থাকে, যখন সুইচ অন করো বাড়ির হচ্ছে পাখা, লাইট, ঠিক আছে, যে সমস্ত যে ইলেকট্রিক্যাল যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে অন হয়ে যায়, অন হয়ে গিয়ে তারা তাদের হচ্ছে কাজকর্ম করে। যেমন পাখার সুইচ অন করলে পাখা ঘুরতে থাকে, অফ করে দিলে পাখা অফ হয়ে যায়। তাহলে এই সুইচের কি হয়, সুইচের হচ্ছে দুটি কাজ থাকে, একটা হচ্ছে অন আর একটা হচ্ছে অফ। এই অন অফের এই যে আমরা তো অন করে দিচ্ছি, অন করলেই হচ্ছে পাখা আলো হচ্ছে অন হয়ে যাচ্ছে, মানে পাখা ঘুরছে আলো জ্বলে যাচ্ছে, আবার অফ করলেই আলো নিভে যাচ্ছে, পাখা বন্ধ হয়ে যাচ্ছে। এটা কি করে হচ্ছে, এর পিছনে লজিকটা কি রয়েছে, এটা আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, এই যে বুলিয়ান বীজগণিতে এই যে ইলেকট্রিক্যালের এই যে প্রভাব যে ঘটেছে, এই ক্লদ এলউইড স্যানন এনার জন্যই কিন্তু এই এই বুলিয়ান বীজগণিতে এর ব্যাখ্যা, মানে এর থেকেই হচ্ছে এই যে পাখা ঘুরছে আলো জ্বলছে। ঠিক আছে, মানে হচ্ছে এই বুলিয়ান বীজগণিতের দ্বারাই কিন্তু বুলিয়ান বীজগণিতে কিভাবে এর হচ্ছে প্রয়োগ ঘটানো যায় সেটা কিন্তু এই ক্লদ এলউইড স্যাননই কিন্তু হচ্ছে ব্যাখ্যা করেছেন। বুলিয়ান বীজগণিতে কি করে এই সুইচিং লজিকের প্রয়োগটাকে ঘটানো যায়। দেখো না, ক্লদ এলউইড স্যানন ব্যাখ্যা করেন ব্যাটারি বা পাওয়ার সাপ্লাই দ্বারা যুক্ত কোনো ইলেকট্রিক্যাল সুইচে সাধারণত দুটি অবস্থা থাকে। তাহলে ব্যাটারি বা পাওয়ার সাপ্লাই দ্বারা যুক্ত, পাওয়ার সাপ্লাই মানে কি, এই যে আমাদের যে এই যে বাড়িতে যে কারেন্ট সাপ্লাই হচ্ছে, ঠিক আছে, এটা কি হচ্ছে পাওয়ার সাপ্লাই বলা হচ্ছে। বাড়িতে কেন, যেখানে অফিস আদালত বিভিন্ন জায়গায় কি হচ্ছে কারেন্ট সাপ্লাই হচ্ছে, অর্থাৎ সেখানে কি হচ্ছে, সেখানে হচ্ছে পাওয়ার সাপ্লাই হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গা হচ্ছে পাওয়ার সাপ্লাই হচ্ছে। ঠিক আছে, আর আর ব্যাটারির সাহায্যে হচ্ছে, মানে ছোটোখাটো যে ডিভাইসগুলো আছে বা আজকালকার দিনে অনেক বড়সড় ডিভাইস হচ্ছে ব্যাটারির সাহায্যে চলছে। এই ব্যাটারি বা পাওয়ার সাপ্লাই দ্বারা যুক্ত কোনো ইলেকট্রিক্যালের কি থাকে না, ইলেকট্রিক্যাল সুইচে সাধারণত দুটি অবস্থা থাকে, একটা হচ্ছে কি না, অবস্থা দুটি হলো ওপেন বা অফ অবস্থা, যা 0 দ্বারা প্রকাশ করা হয়, এবং ক্লোজ বা অন অবস্থা, যা 1 দ্বারা প্রকাশ করা হয়। ওপেন বা অফ অবস্থা মানে কি, ওপেন মানে হচ্ছে মুক্ত, ঠিক আছে, ওপেন করা আছে মানে কি মুক্ত করা আছে, বা অফ মানে হচ্ছে বন্ধ করা রয়েছে। অর্থাৎ কি, অর্থাৎ সেখানে কোনো ওপেন, অর্থাৎ কোনো তার, মনে করো দুটি তারকে, একটা সিম্পল লজিক তোমরা ভাবো, দুটি তার আমি নিয়েছি, দুটি তারকে আমি কি করেছি না, দুটি তারকে আমি হচ্ছে জুড়ে দিয়েছি। অর্থাৎ সেটা কি, যখন আমরা দুটো তারকে জুড়ে দিচ্ছি তখন সেটা কি অবস্থায় থাকছে, তখন সেটা হচ্ছে যখন দুটি তার জুড়ে যাচ্ছে তখন কি হয়ে যাচ্ছে, দুটি তার হচ্ছে ক্লোজ হয়ে যাচ্ছে। মনে করো এই দুটো পেন রয়েছে, এই দুটো পেন এখানে রয়েছে,
এই দুটো পেনের দুটো মুখকে আমি হচ্ছে জুড়ে দিলাম, ঠিক আছে, দুটো মুখকে আমি এখানে জুড়ে দিলাম। তাহলে কি হচ্ছে, যখন আমি এই দুটো মুখকে যখন জুড়ে দিচ্ছি তখন আমার এটা কি হচ্ছে, এটা তখন আমার অর্থাৎ কি হচ্ছে, ক্লোজ হয়ে যাচ্ছে, অর্থাৎ বন্ধ অবস্থায় রয়েছে। তার মানে কি, এটা ক্লোজ অবস্থায় রয়েছে। আর যখন এই দুটো তার, যখন আমি এই হচ্ছে দুটো তারকে হচ্ছে আমি এখান থেকে সরিয়ে নিলাম, ঠিক আছে, অর্থাৎ দুটো তার এখন কি, এখন আর ক্লোজ অবস্থায় নেই, এখন দুটো তার কি হয়েছে, এখন দুটো তার ওপেন হচ্ছে, অর্থাৎ মুক্ত রয়েছে, মুক্ত অবস্থায় রয়েছে। এই ওপেন বা অফ এবং ক্লোজ আর অন নিয়ে হচ্ছে ব্যাপারগুলো। কি দেখো, এই সার্কিটটা আমি যেখানে এঁকেছি, এই সার্কিটটা দেখলেই বুঝতে পারবে যে বুলিয়ান বীজগণিতের সুইচিং লজিকের চিত্রটি দেখো। দেখো এখানে এই চিত্রটা ফার্স্টে দেখো, ওপেন বা অফ অবস্থা। দেখো এই যে মনে করো এটা দেখো, এই দুটো পয়েন্ট কি আছে, এই দুটো পয়েন্ট কি একসাথে জুড়ে গেছে, জুড়ে যায়নি, দুটো কি হয়েছে, ওপেন বা অফ অবস্থায় রয়েছে। তাহলে যখন এই দুটি পয়েন্ট একসাথে জুড়ছে না, যখন কি হচ্ছে, তখন হচ্ছে এই ইলেকট্রিক্যাল যে পাওয়ার সাপ্লাই, এই ইলেকট্রিক্যালের মধ্যে দিয়ে মনে করো এইটা হচ্ছে ইলেকট্রিক্যাল তার, এই ইলেকট্রিক্যাল তারের মধ্যে দিয়ে কি হচ্ছে, আমাদের পাওয়ার সাপ্লাই হচ্ছে না, তখন সেটা কি অবস্থায় রয়েছে, তখন সেটা ওপেন অবস্থায় রয়েছে, অর্থাৎ মুক্ত অবস্থায় রয়েছে। অর্থাৎ কোনো জিনিস যদি মুক্ত অবস্থায় থাকে তাহলে সেখান দিয়ে কি হচ্ছে, সেখান দিয়ে কোনোভাবেই হচ্ছে পাওয়ার সাপ্লাই হবে না। এবার দেখো এটা ক্লোজ বা অন অবস্থা হয়ে গেছে, অর্থাৎ কি, এটা বন্ধ হয়ে গেছে। অর্থাৎ কি, অর্থাৎ দেখো তাহলে এখান দিয়ে কি, এখান দিয়ে হচ্ছে পাওয়ার সাপ্লাই হবে, তাহলে পাওয়ার সাপ্লাই হলে হচ্ছে অন হয়ে যাবে। এই অন অবস্থাটাই হচ্ছে 1 দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, আর অফ অবস্থাটা হচ্ছে 0 দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। যখন হচ্ছে এই যে সুইচ যখন ওপেন বা অফ অবস্থায় থাকে, তখন কি হচ্ছে না, ওপেন বা অফ অবস্থায় থাকলে সেটা হচ্ছে 0 দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, আর যখন ক্লোজ বা অন অবস্থায় থাকে তখন 1 দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। আমি এই মাত্র যে উদাহরণ দিলাম, দুটো পেন দিয়ে, দুটো পেনের হচ্ছে দুটো মুখ আমি হচ্ছে যদি পাশাপাশি হচ্ছে দুটো মুখ আমি হচ্ছে দু প্রান্ত থেকে জুড়ে দিচ্ছি, তখন কি হচ্ছে, তখন সেটা হচ্ছে ক্লোজ হয়ে যাচ্ছে, অর্থাৎ সেখানে হচ্ছে সেটা বন্ধ হয়ে যাচ্ছে, দুটো মুখ আমি যখন জুড়ে দিচ্ছি। ওদের ক্লোজ মানে কি, ক্লোজ বা অন অবস্থা। তাহলে তখন ওর মধ্যে দিয়ে হচ্ছে ইলেকট্রিক, মনে করো পেন দুটো হচ্ছে ইলেকট্রিক তার, তখন ওর মধ্যে দিয়ে হচ্ছে ইলেকট্রিক সাপ্লাই হবে। আর যখন আমি দুটো পেনের মুখ দুটোকে হচ্ছে খুলে দিচ্ছি, অর্থাৎ দুটো পেনকে আমি সরিয়ে দিচ্ছি, তখন সেটা কি হচ্ছে, তখন সেটা ওপেন বা অফ অবস্থা হয়ে যাচ্ছে, তখন ওর মধ্যে দিয়ে কি হচ্ছে, ইলেকট্রিক সাপ্লাই হচ্ছে হবে না, তখন সেটা হচ্ছে 0 দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। সেরকমই এই সুইচ যখন ওপেন বা অফ অবস্থায় থাকে তখন কি হচ্ছে, তখন 0 দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ তখন কিন্তু ওই সুইচের মানে ওই সুইচ দ্বারা যে ইলেকট্রিক যে কাজটা হবে, মনে করো ওই সুইচ দ্বারা আমার পাখাটা চলছে, আমি যখন সুইচটাকে এখন অফ করে দিয়েছি তখন সেটা হচ্ছে 0 দ্বারা প্রকাশ করা হয়। তখন কিন্তু ওখানে কি হচ্ছে, যেহেতু আমি এটাকে অফ করে দিয়েছি অর্থাৎ ওপেন করে দিয়েছি, তখন কিন্তু ওখান দিয়ে ইলেকট্রিক সাপ্লাই হবে না, তাহলে কিন্তু আমাদের পাখা বা আলো জ্বলবে না। আর যদি সুইচটাকে অন করে দিই তখন ওর মধ্যে দিয়ে হচ্ছে ইলেকট্রিক সাপ্লাই হচ্ছে, তখনই আমাদের পাখা আলো জ্বলছে। যখন অন অবস্থা হচ্ছে তখন সেটাকে 1 দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, 0 আর 1 দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। দেখো এখানে এই চিত্রটা দেখলে বুঝতে পারবে। দেখো এখানে হচ্ছে 5 ভোল্টের একটা ব্যাটারি রাখা রয়েছে, এখানে এক্স মনে করো, এখানে এই যে দুটো তার, আর এখানে একটা ইলেকট্রিক বাল্ব রয়েছে, ওয়াই নামে একটি এখানে ইলেকট্রিক বাল্ব রয়েছে। এই তারটা এখন কি রয়েছে, ওপেন বা অফ অবস্থায় রয়েছে, এখানে মনে করো একটা সুইচ রয়েছে, এটা এখন ওপেন বা অফ অবস্থায় রয়েছে, তাহলে ইলেকট্রিক বাল্বটা হচ্ছে জুড়বে না। যখনই আমি এইটাকে ক্লোজ করে দেবো, তখনই এখানে ইলেকট্রিক বাল্বটা জ্বলে উঠবে, ক্লোজ বা অন অবস্থা থাকলে তখনই ইলেকট্রিক বাল্বটা জ্বলে উঠবে। যেমন এখানে হচ্ছে দুটো অবস্থা থাকে, কি না 1 আর 0, যখন সুইচ অন তখন বাল্ব জ্বলবে, যখন সুইচ অফ তখন বাল্ব অফ থাকবে। এই যে দেখো এখানে হচ্ছে সুইচ অন থাকে মানে কি 1 দ্বারা প্রকাশ করা, তখন হচ্ছে বাল্ব হচ্ছে জ্বলছে, সেজন্য 1 দ্বারা প্রকাশ করেছি। যখন সুইচ অফ হচ্ছে তখন 0 দ্বারা প্রকাশ করতে হবে, তাহলে বাল্ব তখন অফ রয়েছে। ঠিক আছে, এই হচ্ছে সুইচের হচ্ছে দুটি অবস্থা হলো। এরপর কি না, এরপর হচ্ছে আমাদের জানতে হবে এই যে সুইচ রয়েছে, এই যে বিভিন্ন ধরনের যে সুইচিং লজিক, এই সুইচিং লজিকগুলো আসলে কি থেকে এসেছে। যেমন কি আমরা কি জানি, আমরা হচ্ছে বুলিয়ান বীজগণিত এই ফাংশনগুলো আমরা জানি, অ্যান্ড, অর, নট, এই 3 ধরনের হচ্ছে ফাংশন রয়েছে, অ্যান্ড, অর, নট আরও রয়েছে। এবার ফার্স্টে আমরা জানবো এই অ্যান্ড সুইচিং লজিকটা কি, এবং অ্যান্ড সুইচিং লজিক দিয়ে কি কাজ করে, যে অর্থাৎ
অ্যান্ড জিনিসটা কি, অ্যান্ড অপারেটর, অ্যান্ড হচ্ছে এক ধরনের, অ্যান্ড আবার এক ধরনের এখানে অপারেটর হিসেবে ইউজ হয়, এবং এটা যখন এটা হচ্ছে ডিটেলসে আসছি, তাহলে আস্তে আস্তে তোমরা বুঝতে পারবে। দেখো আমি এখানে হচ্ছে অ্যান্ড সুইচিং লজিক। অ্যান্ড সুইচিং লজিক কখন হবে না, যখন একাধিক ইলেকট্রিক্যাল সুইচ শ্রেণী সমবায়ে যুক্ত থাকে তখন তাকে অ্যান্ড সুইচিং লজিক বলে। যখন যদি একাধিক ইলেকট্রিক্যাল সুইচ, যে ইলেকট্রিক্যাল যে সুইচগুলো রয়েছে সেগুলো যদি হচ্ছে শ্রেণী সমবায়ে যুক্ত থাকে তখন তাকে অ্যান্ড সুইচিং লজিক বলা হয়ে থাকে, তখন তাকে অ্যান্ড সুইচিং লজিক বলা হয়ে থাকে। চিত্রে দুটি সুইচ যুক্ত একটি ইলেকট্রিক্যাল সার্কিট অঙ্কন করা হয়েছে, সুইচ দুটি শ্রেণী সমবায়ে অবস্থান করছে। তাহলে চিত্রে কি করা হয়েছে, এই দেখো এখানে হচ্ছে মনে করো এই এক্স আর ওয়াই অবস্থা হচ্ছে, দুটি সুইচ রয়েছে পি আর কিউ, এই দুটি সুইচকে কি করা হয়েছে না, দুটি সুইচকে হচ্ছে শ্রেণী সমবায়ে অবস্থান করানো হয়েছে। ঠিক আছে, যখনই শ্রেণী সমবায়ে অবস্থান করা হবে তখনই সেটা অ্যান্ড সুইচিং লজিক বলা হয়ে থাকবে। ঠিক আছে, তাহলে এরপর দেখো এর অবস্থাটা কি হচ্ছে না, এই অ্যান্ড সুইচিং লজিক প্রকাশ করার জন্য অ্যান্ড অপারেটর হচ্ছে চিহ্ন ব্যবহৃত হয়। অ্যান্ড সুইচিং লজিক প্রকাশ করার জন্য কি না, অ্যান্ড অপারেটরটা কিরকম থাকে, এই যে ডট অবস্থায় থাকে, ডট, অ্যান্ড অপারেটরকে ডট দিয়ে হচ্ছে প্রকাশ করা, এটা হচ্ছে অ্যান্ড অপারেটর, এই যে এই ডটটা চিহ্ন ব্যবহৃত করা থাকে। জেড ইকুয়ালস টু এক্স ডট ওয়াই, অর্থাৎ এক্স অ্যান্ড অপারেটর ওয়াই। ঠিক আছে, তাহলে এই এক্স আর ওয়াই হচ্ছে দুটো চলরাশি, এক্স আর ওয়াই হচ্ছে দুটো চলরাশি হিসাবে ধরেছি। ঠিক আছে, এবার দেখো এক্স এর মান যখন হচ্ছে 0, ওয়াই এর মানও যখন 0, তখন জেড কি, তখন জেড কি, জেড হচ্ছে বাল্বটা, তখন বাল্বটা হচ্ছে অফ অবস্থায় থাকবে। তাহলে এক্স ডট ওয়াই জেড ইকুয়ালস টু এক্স ডট ওয়াই, তাহলে 0.0 সমান কি 0 হয়, সেই জন্য কি হচ্ছে না, এটা হচ্ছে জেড, অর্থাৎ বাল্বটা হচ্ছে 0 হচ্ছে অফ অবস্থায় রয়েছে। এবার যখন হচ্ছে 0 1 যখন করছি তখন কি হবে, 0 ইন্টু 1 সমান কি হবে 0, তাহলে তখনও হচ্ছে অফ অবস্থায় থাকবে। যখন 1 0, যখন হচ্ছে এক্স চলরাশির মধ্যে যে সুইচটা হচ্ছে মানে যুক্ত রয়েছে সেটা হচ্ছে 1 করেছি, আর ওয়াই হচ্ছে 0 করেছি, তাহলে 1.0 মানে কি 1 ডট মানে হচ্ছে এখানে হচ্ছে গুণ করা হচ্ছে 1.0, তাহলে হচ্ছে 1 গুণ 0 করা মানে কি 0, ডট মানে হচ্ছে কিন্তু গুণ করছি অ্যাকচুয়ালি আমরা। ঠিক আছে, কিন্তু গুণ বলবে না, এটাকে বলবে ডট অপারেটর বা অ্যান্ড অপারেটর, অ্যান্ড অপারেটরই হচ্ছে বলবে, এটাকে হচ্ছে বলা হয়ে থাকে জেড ইকুয়ালস টু এক্স ডট ওয়াই, মানে হচ্ছে অ্যান্ড অপারেশন আমরা করছি। তাহলে 1.0 তাহলে 0 হচ্ছে। এরপর যখন 1.1 হবে তখনই হচ্ছে 1 হবে, অর্থাৎ দুটি সুইচই যখন অন হবে তখনই কিন্তু এই বাল্বটা জ্বলবে। তো শ্রেণী সমবায়ে আমি দুটি সুইচ যুক্ত করেছি, সেই দুটি সুইচই যখন অন হবে তখনই কিন্তু বাল্বটা জ্বলছে, দুটি অন অবস্থা থাকা মানে কি 1 তখনই হচ্ছে 1 হচ্ছে। ঠিক আছে, তাহলে যখন এক্সও 0 ওয়াইও 0 তখন হচ্ছে বাল্ব হচ্ছে 0 চলছে, যখন এক্স 0 ওয়াই 1 তখনও 0, যখন এক্স 1 ওয়াই 0 তখনও 0, যখন এক্স 1 ওয়াই 1 তখন হচ্ছে অন অবস্থায় রয়েছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে অ্যান্ড সুইচিং লজিক। এরপর কি জানবো, এরপর জানবো হচ্ছে অর সুইচিং লজিক। অর সুইচিং লজিকটা কি না, যদি একাধিক ইলেকট্রিক্যাল সুইচ সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে তখন তাকে অর সুইচিং লজিক বলে। তাহলে অরের ক্ষেত্রে সমান্তরাল সমবায় হচ্ছে যুক্ত থাকবে, অরের ক্ষেত্রে সমান্তরাল সমবায় হচ্ছে যুক্ত থাকবে। দুটি সুইচ যুক্ত একটি ইলেকট্রিক্যাল সার্কিট অঙ্কন করা হয়েছে যেখানে সুইচ দুটি সমান্তরাল সমবায়ে অবস্থান করছে। এই যে সার্কিটের মধ্যে এখানে এই যে দুটি সুইচ, এই দুটো সুইচ হচ্ছে সমান্তরাল সমবায়ে অবস্থান করেছে। ঠিক আছে, তাহলে অর সুইচিং লজিকের ক্ষেত্রে কিন্তু সুইচ দুটি সমান্তরাল সমবায়ে থাকবে। এক্ষেত্রে কিরম অপারেশনটা হয়, অর অপারেশনের ক্ষেত্রে অর সুইচিং লজিক প্রকাশ করার জন্য অর অপারেটর মানে হচ্ছে প্লাস চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে, এটাকে বুলিয়ান বীজগণিতে বলা হয়ে থাকে অর অপারেটর। জেড ডট এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে এক্স হচ্ছে অর অপারেটর, এই এক্সটা হচ্ছে জেড ডট এক্স প্লাস ওয়াই, এই এক্সটা কি, এক্সটা হচ্ছে অর অপারেটর, এক্সটা হচ্ছে অর অপারেটর। এখানে যেমন এখানে কি ছিল না, এখানে হচ্ছে এই এক্স ডট ওয়াই, এই ডট এটা ছিল হচ্ছে অ্যান্ড অপারেটর, এটা ছিল হচ্ছে অ্যান্ড অপারেটর, আর এইটা হচ্ছে এই প্লাসটা এখানে বলে থাকে অর অপারেটর। এখানে কেমন হয়, এখানে দেখো এখানে যখন এক্সও 0 ওয়াইও 0, তাহলে এক্স, তাহলে জেড ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই,
তাহলে এক্সও জিরো ওয়াইও জিরো, তাহলে জেডও হচ্ছে জিরো হবে। তাহলে এক্সও জিরো ওয়াইও জিরো, তাহলে এক্সও জিরো ওয়াইও জিরো, তাহলে যোগ করলে জেডও জিরো হবে। এক্স জিরো ওয়াই ওয়ান, তখন কী হবে, তখন হচ্ছে জিরো প্লাস ওয়ান সমান ওয়ান, তাহলে জিরো প্লাস ওয়ান সমান ওয়ান, তখন কি, তখন হচ্ছে সুইচ জ্বলবে। আমরা আগে ডেটা রিপ্রেজেন্টেশনের চ্যাপ্টারে জিরোর সাথে ওয়ান যোগ করলে বাইনারি পদ্ধতিতে কি হয় আমরা জেনে এসেছি। তাহলে যেহেতু জিরো আর ওয়ান নিয়ে কাজ হচ্ছে, তার মানে বুঝতে পারছো এখানে সবসময় বাইনারি অপারেশনই চলবে, তাহলে বাইনারিতে জিরোর সাথে ওয়ান যোগ করলে কি হয়, ওয়ান হয়, তাহলে সুইচ হচ্ছে জ্বলছে। এবার দেখো, এবার যখন এক্স ওয়ান ওয়াই জিরো, তখনও ওয়ান প্লাস জিরো সমান কি, ওয়ান প্লাস জিরো সমান হচ্ছে ওয়ান। এরপর যখন এক্সও ওয়ান ওয়াইও ওয়ান, তখন হচ্ছে জেড তো অবভিয়াসলি ওয়ানই হবে। ওয়ান প্লাস ওয়ান হচ্ছে যদি যোগ করি কি হয়ে থাকে, বাইনারিতে টু হয়ে থাকে। বাইনারিতে টু না, ডেসিমালে টু হয়ে থাকে যখন হচ্ছে আমরা বাইনারিতে যোগ করে থাকি। ওয়ান প্লাস ওয়ান অবভিয়াসলি একটা ওয়ান আসবেই, ক্যারি আমার যা হয় হবে, তাহলে একটা ওয়ান আসবেই। তাহলে একটা ওয়ান আসে মানে কি, আমার হচ্ছে অন অবস্থায় রয়েছে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে কিভাবে এই যে অন অফের অপারেশনগুলো কিভাবে হয়, জিরো ওয়ান নিয়ে তাহলে যখন আমি অর অপারেটর করছি, অর অপারেটরের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র একটা জিনিস মনে রাখবে, অর অপারেটরের ক্ষেত্রে দেখো যখন হচ্ছে তিনটেই জিরো তখন জিরো হচ্ছে কিন্তু, আর যখন হচ্ছে দেখো জিরো প্লাস ওয়ান তাহলে দেখো অন অবস্থায় রয়েছে, ওয়ান প্লাস জিরো তাহলে দেখো ওয়ান অন অবস্থায় রয়েছে, ওয়ান তাহলে তো অন অবস্থায় থাকবেই। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অর সুইচিং লজিকের হচ্ছে কনসেপ্ট। তাহলে অর সুইচিং লজিকের ক্ষেত্রে কি হয় না, অর সুইচিং লজিক হচ্ছে যদি একাধিক ইলেকট্রিক্যাল সুইচ সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে তখন তাকে অর সুইচিং লজিক বলা হয়ে থাকে। এই অর সুইচিং লজিক হচ্ছে কিভাবে না, এই অর অপারেটরটা দেখে নিলাম হচ্ছে প্লাস, এখানে মনে করো জেড একটা চলরাশি, এক্স একটা চলরাশি, ওয়াই একটা চলরাশি, এক্স প্লাস ওয়াই হচ্ছে দুটো চলরাশি, এক্স এর আর ওয়াই এর এই যে মান নিয়ে হচ্ছে দেখিয়ে দিয়েছি কখন অন হবে আর কখন অফ হবে। ঠিক আছে, এবার হচ্ছে জানতে হবে নট সুইচিং লজিক। নট সুইচিং লজিক কি না, যে ইলেকট্রিক্যাল সার্কিটে দুটি সুইচ ইন্টারলকড অবস্থায় থাকে, অর্থাৎ একটি সুইচ ওপেন বা অফ অবস্থায় থাকলে অন্যটি ক্লোজ বা অন অবস্থায় থাকে, তাকে নট সুইচিং লজিক বলে। তাহলে একটি সুইচ ওপেন বা অফ অবস্থায় থাকলে অন্য সুইচটি, তাহলে একটি সুইচ যদি ওপেন বা অফ অবস্থায় থাকে তখন কিন্তু অন্য সুইচটি কিন্তু ক্লোজ বা অন অবস্থায় থাকবে, তখন তাকে বলা হয়ে থাকে কি না, নট সুইচিং লজিক বলা হয়ে থাকে। ঠিক আছে, এখানে এর সার্কিটটা তোমরা দেখতে পাচ্ছ কেমন হয়। যখন এক্স চলরাশির মান হচ্ছে জিরো, যখন এক্স চলরাশির মান জিরো হয় অর্থাৎ পি সুইচ ওপেন অবস্থায় থাকে, তখন ওয়াই চলরাশির মান, তখন এই ওয়াই চলরাশির মান কি হয়ে থাকে, তখন ওয়াই চলরাশির মান হচ্ছে ওয়ান হয়। তাহলে যখন এক্স চলরাশির মান জিরো অর্থাৎ পি সুইচটা ওপেন অবস্থায় রয়েছে অর্থাৎ মুক্ত অবস্থায় রয়েছে, তখন কি হচ্ছে, তখন ওয়াই চলরাশির মান ওয়ান হয়ে থাকে। আর যখন এক্স চলরাশির মান ওয়ান হয় অর্থাৎ পি সুইচ ক্লোজ অবস্থায় থাকে, তখন এই ওয়াই চলরাশির মান হয় জিরো হবে, অর্থাৎ জেড প্রান্তে বাল্ব জ্বলবে না। তাহলে কখন বাল্ব জ্বলবে, যখন হচ্ছে এক্স চলরাশির মান হচ্ছে জিরো, তাহলে এক্স চলরাশির মান হচ্ছে জিরো অর্থাৎ হচ্ছে পি সুইচ, অর্থাৎ এই পি সুইচটা ওপেন অবস্থায় রয়েছে, তখন ওয়াই চলরাশির মান হবে, তখন এই ওয়াই চলরাশির মান হবে কত, ওয়ান, এবং জেড প্রান্তে বাল্ব জ্বলবে। ঠিক আছে, এবার মনে করো এই এক্স চলরাশির মান হচ্ছে ওয়ান অর্থাৎ পি সুইচ ক্লোজ অবস্থায় রয়েছে, পি সুইচটা ক্লোজ অবস্থায় রয়েছে, কিন্তু তখন ওয়াই চলরাশির মান হচ্ছে জিরো, তাহলে যেহেতু ওয়াই চলরাশির মান জিরো তখন হচ্ছে জেড প্রান্তে বাল্ব জ্বলবে না। ঠিক আছে, এই নটের ক্ষেত্রে কি হয়, নটের ক্ষেত্রে যখন ওয়ান যখন মনে করো নট অপারেশনকে আমরা এইভাবে এই এক্স বার দিয়ে করে থাকি, এক্স বার মনে করো এক্স একটা চলরাশি, ঠিক আছে, তাহলে যখন হচ্ছে জিরো হবে তাহলে এক্স মনে করো এক্স এর মান মনে করো ওয়ান, তাহলে এক্স এর মান যখন ওয়ান তখন এক্স বার হচ্ছে নট, তখন এর মান হয়ে যাবে হচ্ছে জিরো, আর এক্স এর মান যখন জিরো তখন যদি এক্স বার করা হয়ে থাকে তখন এর মান হয়ে যাবে ওয়ান। ঠিক আছে, তাহলে দেখো এটাই হচ্ছে এখানে এই যে হচ্ছে পি আর কিউ হচ্ছে দুটো, এই এক্স আর ওয়াই দুটো চলরাশি, এক্স চলরাশির মধ্যে যে পি সুইচটা যেখানে রয়েছে, সেই পি সুইচ যখন ওপেন অবস্থায় থাকছে, ওপেন অবস্থায় থাকা মানে কি আগেই বলেছি অর্থাৎ জিরো অর্থাৎ শূন্য রয়েছে, অর্থাৎ সেখানে হচ্ছে ওপেন অবস্থায় থাকা মানে সেটা হচ্ছে জিরো দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তাহলে যেহেতু এখানে এক্স চলরাশির মান হচ্ছে জিরো, তাহলে ওয়াই চলরাশির মান ঠিক তার উল্টোটা হবে, অর্থাৎ একটি সুইচ আগেই ডেফিনেশন থেকে জেনে নিয়েছি, একটি সুইচ ওপেন বা অফ অবস্থায় থাকলে অন্যটি ক্লোজ বা অন অবস্থায় থাকবে। তাহলে এইটা যখন হচ্ছে জিরো তখন সেটা
কি রয়েছে না, জিরো মানে ওপেন বা অফ অবস্থায় রয়েছে, তাহলে অন্য সুইচটি অবশ্যই হচ্ছে ক্লোজ অবস্থায় থাকবে, ক্লোজ অবস্থা থাকা মানে হচ্ছে বাল্বটা হচ্ছে জ্বলবে। ঠিক আছে, আবার এই সুইচটা যখন হচ্ছে ক্লোজ অবস্থায় রয়েছে, তখন এই সুইচটা আমার ওপেন অবস্থায় রয়েছে, তখন হচ্ছে আমার আর বাল্ব জ্বলছে না। ঠিক আছে, তাহলে অ্যান্ড, অর আর নট সুইচিং লজিকের কনসেপ্ট হয়ে গেল। এরপর কিছু আমরা ডেফিনেশন জানবো, যেগুলো হচ্ছে পরবর্তীতে আমাদের খুবই প্রয়োজন হবে। যে বুলিয়ান চলরাশি বা লিটারাল কি? বুলিয়ান চলরাশি বা লিটারাল কি? লিটারেল, বুলিয়ান চলরাশি বা লিটারেল কি না, বুলিয়ান বীজগণিতে ব্যবহৃত কোনো বুলিয়ান চলরাশি ট্রু ফর্ম বা কমপ্লিমেন্ট ফর্মে থাকলে তাকে লিটারেল বলা হয়ে থাকে। ট্রু ফর্ম মানে সত্য ফর্ম, সত্য, ট্রু মানে হচ্ছে সত্য, ট্রু ফর্ম বা কমপ্লিমেন্ট ফর্মে থাকলে তাকে লিটারেল বলা হয়ে থাকে। যেমন জিনিসটা কি, মনে করো এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড, মনে করো এফ একটা ফাংশন, তার মধ্যে এক্স ওয়াই জেড হচ্ছে তিনটে হচ্ছে চলরাশি নেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে মনে করো এবার এক্স, এবার এফ অফ এক্স প্লাস ওয়াই এক্স, এই এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড, এই ফাংশনটার ইকুয়েশনটা হচ্ছে, এই ফাংশনের ইকুয়েশন, এই ফাংশনের ইকুয়েশন হচ্ছে এক্স প্লাস ওয়াই বার, এটাকে বলা হয়ে থাকে বার বা নট, বার বা নট। এই যে মাথায় যে মানে একটা মানে মাথায় যে এই যে এরকম একটা দাঁড়ি টানা হয়েছে, বার বা নট, তাহলে এক্স বার এই ওয়াই বার ইন্টু জেড বার, কিছু ডট ডট বা কিছু নেই, মানে এখানে হচ্ছে ইন্টু, অর্থাৎ এখানে কি অপারেটর, কি অপারেটর দেওয়া রয়েছে এখানে, এখানে হচ্ছে অ্যান্ড অপারেটর, কি অপারেটর দেওয়া রয়েছে এখানে, অ্যান্ড অপারেটর, মানে এখানে বলতে হবে ওয়াই বার জেড বার, ওয়াই বার জেড বার, মানে বলা যেতে পারে হচ্ছে ওয়াই বার অ্যান্ড অপারেটর জেড বার বা ওয়াই বার ডট জেড বার, ডট কিন্তু নাও থাকতে পারে। ঠিক আছে, তাহলে ওয়াই বার জেড বার প্লাস এক্স বার জেড, এই বুলিয়ান এক্সপ্রেশনে, এই মনে করো এই হচ্ছে বুলিয়ান এক্সপ্রেশন। ঠিক আছে, এই এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড, এটার ফাংশন হচ্ছে, এই ফাংশনটার ইকুয়েশন হচ্ছে এক্স প্লাস ওয়াই বার জেড বার প্লাস এক্স বার জেড। এই বুলিয়ান এক্সপ্রেশনে দেখো কি বলেছি না, বুলিয়ান চলরাশি ট্রু ফর্মে থাকবে বা কমপ্লিমেন্ট ফর্মে থাকবে। দেখো এক্স কমা এক্স বার, ওয়াই বার, জেড জেড বার, মোট 5টি লিটারেল রয়েছে। তাহলে এখানের মধ্যে এই ইকুয়েশনটির মধ্যে কতগুলো লিটারেল রয়েছে? 5টি লিটারেল রয়েছে। এক্সও একটা লিটারেল, ওয়াই বারও একটা লিটারেল, জেড বারও একটা লিটারেল, অর্থাৎ বার মানি হচ্ছে কমপ্লিমেন্ট। হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, এই বার মানি হচ্ছে কমপ্লিমেন্ট ফর্মে রয়েছে বার, এটাকে আবার কমপ্লিমেন্টও বলা হয়ে থাকে, এটাকে আবার কমপ্লিমেন্টও বলা হয়ে থাকে, ওয়াই কমপ্লিমেন্ট, জেড কমপ্লিমেন্ট। এই যে এইটা হচ্ছে এক্স, এইটা ট্রু ফর্মে রয়েছে, এই বুলিয়ান চলরাশিটা হচ্ছে ট্রু ফর্মে রয়েছে। আর প্লাস ওয়াই বার বা ওয়াই কমপ্লিমেন্টও বলা হয়ে থাকে, এই ওয়াই কমপ্লিমেন্ট, তাহলে কমপ্লিমেন্ট ফর্মে থাকলে সেটা হচ্ছে লিটারেল। তাহলে জেডটা হচ্ছে কমপ্লিমেন্ট ফর্মে রয়েছে, জেডের মাথায় যে একটা বার রয়েছে এটাকে কমপ্লিমেন্টও বলা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এই দুটো হচ্ছে, এই দুটো হচ্ছে লিটারেল। আবার এক্স বারও হচ্ছে তোমার লিটারেল, এক্স বার বা এক্স কমপ্লিমেন্টও লিটারেল, আবার জেড হচ্ছে ট্রু ফর্মে রয়েছে, তাহলে এখানে মোট 5টি লিটারেল রয়েছে। এই হচ্ছে লিটারেলের কনসেপ্ট বা ডেফিনেশন। সাম টার্ম কি না, কোনো বুলিয়ান এক্সপ্রেশনে যখন একাধিক লিটারেল যোগ অবস্থায় থাকে তখন সেই বুলিয়ান এক্সপ্রেশনকে সাম টার্ম বলা হয়ে থাকে। সাম মানে কি হচ্ছে যোগ, এই সাম সাম মানে কি যোগ। তাহলে যখন বুলিয়ান এক্সপ্রেশনে যখন একাধিক লিটারেলগুলো, এই লিটারেলগুলো যখন যোগ অবস্থায় থাকবে তখন সেই বুলিয়ান এক্সপ্রেশনকে বলা হয়ে থাকে সাম টার্ম। যেমন এক্স প্লাস ওয়াই বার প্লাস জেড, এটা কি অবস্থা রয়েছে, এটা যেহেতু এখানে মধ্যখানে প্লাস রয়েছে তাহলে সেটাই হচ্ছে সাম টার্ম। এক্স বার প্লাস ওয়াই, এটাও মধ্যখানে প্লাস রয়েছে, অর্থাৎ এটা হচ্ছে সাম টার্ম। এক্স বার প্লাস জেড বার, এটা হচ্ছে এই লিটারের মধ্যখানে প্লাস রয়েছে, অর্থাৎ যোগ চিহ্ন রয়েছে, তাহলে এটা হচ্ছে সাম টার্ম। এই সাম টার্মের ক্ষেত্রে তাই বুলিয়ান এক্সপ্রেশন গঠিত হতে যতগুলো চলরাশি ব্যবহৃত হয় তার সবগুলি বা নির্দিষ্ট কিছু চলরাশি ট্রু বা কমপ্লিমেন্ট ফর্মে যোগ অবস্থায় থাকতে হবে। তা ট্রু বা কমপ্লিমেন্ট ফর্মে যোগ অবস্থায় থাকতে হবে মানেটা কি, অর্থাৎ লিটারেল অবস্থায় থাকতে হবে। অর্থাৎ সাম টার্মের ক্ষেত্রে বুলিয়ান এক্সপ্রেশন গঠিত হতে যতগুলি চলরাশি ব্যবহৃত হয় তার সবগুলি বা নির্দিষ্ট কিছু চলরাশি ট্রু বা কমপ্লিমেন্ট অবস্থায়, ট্রু বা কমপ্লিমেন্ট ফর্মে থাকতে হয়। মানে অ্যাকচুয়ালি বলে দিচ্ছে এগুলোকে হচ্ছে লিটারেল হতে হবে। ট্রু বা কমপ্লিমেন্ট ফর্মে থাকা মানে কি, লিটারেল হতে হবে সেইগুলোকে, আর ট্রু বা কমপ্লিমেন্ট ফর্মে যোগ অবস্থায় থাকতে হবে। ট্রু বা কমপ্লিমেন্ট ফর্মে কি অবস্থা থাকতে হবে না, যোগ অবস্থায় থাকলেই সেটাকে বলা হয়ে থাকে সাম টার্ম। ঠিক আছে, এবার হচ্ছে প্রোডাক্ট টার্ম কি, প্রোডাক্ট টার্ম কোনো বুলিয়ান এক্সপ্রেশনে যখন একাধিক লিটারেল গুণ অবস্থায় থাকে তখন সেই বুলিয়ান এক্সপ্রেশনকে প্রোডাক্ট টার্ম বলা হয়ে থাকে, তখন সেই বুলিয়ান এক্সপ্রেশনকে প্রোডাক্ট টার্ম বলা হয়ে থাকে। প্রোডাক্ট মানে কি, প্রোডাক্ট মানে হচ্ছে গুণ, প্রোডাক্ট করা মানে হচ্ছে গুণ করা,
তাহলে যখন হচ্ছে প্রোডাক্ট অবস্থায় রয়েছে, অর্থাৎ হচ্ছে যখন কি বলা যেতে পারে না গুণ অবস্থায় রয়েছে, তাহলে একাধিক লিটারেল যখন গুণ অবস্থায় থাকে তখন সেই বুলিয়ান এক্সপ্রেশনকে প্রোডাক্ট টার্ম বলা হয়ে থাকে। যেমন কি, যেমন দেখো এক্স ডট ওয়াই কমপ্লিমেন্ট বা ওয়াই বার, এক্স ডট ওয়াই কমপ্লিমেন্ট বা ওয়াই বার, এটা হচ্ছে এখন প্রোডাক্ট টার্ম অবস্থায় রয়েছে। অর্থাৎ এটা মানে কি, এটা আমি আগেই বলেছি, মনে করো এক্স ডট ওয়াই বার বা এক্স, এই ডটটাকে আবার কি বলা হয়ে থাকে, অ্যান্ড অপারেটরও হচ্ছে বলা হয়ে থাকে, অ্যান্ড অপারেটরও বলা হয়ে থাকে, অর্থাৎ এটা হচ্ছে প্রোডাক্ট অবস্থায় রয়েছে। ঠিক আছে, যখন হচ্ছে গুণ অবস্থায় রয়েছে, তাহলে এটা যখন ডট রয়েছে বা এর মধ্যিখানে যখন কোনো কিছু থাকবে না তখনই সেটা হচ্ছে প্রোডাক্ট টার্ম, অর্থাৎ গুণ অবস্থায় রয়েছে। দেখো এর মধ্যিখানে এক্স ওয়াই বার জেড বার বা এক্স ওয়াই কমপ্লিমেন্ট জেড কমপ্লিমেন্ট, এর মধ্যিখানে হচ্ছে কোনো ডটও নেই, কোনো প্লাসও নেই, তার মানে এটা ধরে নিতে হবে হচ্ছে প্রোডাক্ট টার্ম, অর্থাৎ ডট অবস্থাতেই রয়েছে। যখন কোনো কিছু থাকবে না মধ্যিখানে লিটারেলের মধ্যে তখন সেটা ডট অবস্থাতেই রয়েছে। দেখো এরও মধ্যিখানে কিছু নেই, তখন সেটা ডট অবস্থাতেই রয়েছে, অর্থাৎ প্রোডাক্ট টার্ম। অর্থাৎ প্রোডাক্ট টার্ম অবস্থায় এই বুলিয়ান এক্সপ্রেশনটাকে, এই বুলিয়ান এক্সপ্রেশনগুলোকে বলা হয়ে থাকে প্রোডাক্ট টার্ম। মানে এক্স ডট ওয়াই বার এটা এক ধরনের প্রোডাক্ট টার্ম, এক্স ওয়াই বার জেড বার এটাও একটা প্রোডাক্ট টার্ম, এক্স বার জেড বার এটা হচ্ছে এক ধরনের প্রোডাক্ট টার্ম। মনে করো এরকম রয়েছে এক্স ডট ওয়াই ডট জেড বার, এটা হচ্ছে প্রোডাক্ট নাম, আবার এক্স ওয়াই জেড বার এটাও প্রোডাক্ট নাম। ঠিক আছে, তাহলে প্রোডাক্ট অবস্থায় থাকে মানে কি গুণ অবস্থায় থাকবে। এই প্রোডাক্ট টার্মের ক্ষেত্রে বুলিয়ান এক্সপ্রেশন গঠিত হতে যতগুলি চলরাশি ব্যবহৃত হয় সেক্ষেত্রে তার সবগুলি বা নির্দিষ্ট কিছু চলরাশি ট্রু বা কমপ্লিমেন্ট ফর্মে থাকতেই হবে। অর্থাৎ প্রোডাক্ট টার্মের ক্ষেত্রেও সেই চলরাশিগুলিকে ট্রু বা কমপ্লিমেন্ট ফর্মে থাকতে হবে, আর সাম টার্মের ক্ষেত্রেও হচ্ছে, সাম টার্মের ক্ষেত্রেও দেখেছি সেই বুলিয়ান চলরাশিগুলিকে কমপ্লিমেন্ট বা ট্রু অবস্থায় থাকতে হবে। ঠিক আছে, তাহলে সাম টার্ম কি আর প্রোডাক্ট টার্ম কি বুঝলে? যখন যোগ অবস্থায় থাকবে চলরাশিগুলির মধ্যখানে যখন যোগ চিহ্ন থাকবে তখন তাকে বলা হয়ে থাকে সাম টার্ম, আর যখন কোনো কিছু থাকবে না বা ডট থাকবে তখন সেটাকে বলা হয়ে থাকে প্রোডাক্ট টার্ম। ঠিক আছে, এবার বুলিয়ান এক্সপ্রেশনের কিছু ফাংশন জানতে হবে। দেখো সেই ফাংশনগুলো কি কি, যেগুলো আমি আগেই বলে দিয়েছি, জাস্ট আরেকবার দেখে নেওয়া। না বুলিয়ান চলরাশির বিভিন্ন অপারেশন, এই যে যোগ মানে প্লাস, প্লাস অপারেটর মানে কি, প্লাস অপারেটর মানে আগেই বলেছি অর অপারেটর। তারপর মনে করো গুণ অর্থাৎ ডট, সেটাকে বলা থাকে অ্যান্ড অপারেটর বা অ্যান্ড অপারেটর, আর এইগুলোকে অ্যান্ড অপারেটর বা এইগুলোকে কি বলা হয়ে থাকে, এইগুলো আবার সাম টার্ম, যেমন যোগের ক্ষেত্রে সাম টার্ম, সাম টার্ম। মনে করো কোনো একটা এক্সপ্রেশন রয়েছে যে এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড, আমি এখানটা একটু ফাঁকা আছে দেখাচ্ছি। মনে করো এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড এই ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড বার, এটা কি অবস্থায় রয়েছে, এইটা হচ্ছে সাম টার্ম অবস্থায় রয়েছে। এরকম কিন্তু তোমাদের এমসিকিউ তো আসতে পারে, বা একটা এরকম 1 নম্বরে তো আসতে পারে, এরকম একটা ফাংশন লিখে দিল এটা কি অবস্থায় রয়েছে, এইটা সাম টার্ম অবস্থায় রয়েছে। ঠিক আছে, আবার মনে করে এরকমও আসতে পারে এক্স কমা ওয়াই কমা জেড দিয়ে এক্স ওয়াই জেড, এই ওয়াইয়ের মাথায় একটা কমপ্লিমেন্ট দিয়ে দিল, এটা কি অবস্থায় রয়েছে, এটা রয়েছে প্রোডাক্ট টার্ম অবস্থা, অর্থাৎ এর মধ্যখানে কিছু নেই মানে হচ্ছে ডট রয়েছে, অর্থাৎ গুণ অবস্থায় রয়েছে, গুণ অবস্থা থাকা মানে হচ্ছে প্রোডাক্ট টার্ম অবস্থায় রয়েছে। ঠিক আছে, তাহলে বুলিয়ান, তাহলে বুঝতে পারলে এইটা জিনিসটা। তাহলে বুলিয়ান, এবার হচ্ছে এই বুলিয়ান চলরাশির বিভিন্ন অপারেশনে চলে আসি না। বুলিয়ান চলরাশির বিভিন্ন অপারেশন, একটা হচ্ছে যোগ, একটা হচ্ছে গুণ, আর একটা হচ্ছে কমপ্লিমেন্ট। এই চিহ্নটাকে বলা হয়ে থাকে কমপ্লিমেন্ট বা বার দ্বারা যুক্ত হয়ে যে এক্সপ্রেশন ফাংশন গঠন করে তাকে বুলিয়ান এক্সপ্রেশন বা ফাংশন বলে। তাহলে বুলিয়ান এক্সপ্রেশন বা ফাংশন কাকে বলে না, বুলিয়ান চলরাশির বিভিন্ন অপারেশন, একটা হচ্ছে যোগ গুণ কমপ্লিমেন্ট দ্বারা যুক্ত হয়ে যে এক্সপ্রেশনের ফাংশন গঠন করে তাকে বুলিয়ান এক্সপ্রেশন বা ফাংশন বলা হয়ে থাকে, তাকে বুলিয়ান এক্সপ্রেশন বা ফাংশন বলা হয়ে থাকে। উদাহরণ, এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড ইকুয়ালস টু এক্স ওয়াই প্লাস এক্স বার ওয়াই জেড বার বা এক্স কমপ্লিমেন্ট ওয়াই জেড কমপ্লিমেন্ট। এখানে এফ ফাংশনটি এক্স ওয়াই জেড তিনটি চলরাশি দ্বারা গঠিত এবং এক্স ওয়াই ও এক্স বার ওয়াই জেড বার বা এক্স কমপ্লিমেন্ট ওয়াই জেড কমপ্লিমেন্ট প্রোডাক্ট টার্ম দুটি। তাহলে এই দুটো হচ্ছে কি, এই দুটো হচ্ছে প্রোডাক্ট টার্ম অবস্থায় রয়েছে, এই দুটো প্রোডাক্ট টার্ম অবস্থায় রয়েছে। এই প্রোডাক্ট টার্ম দুটি যোগ অবস্থায় থেকে, এই প্রোডাক্ট টার্ম দুটি আবার যোগ অবস্থায় থেকে এটি বুলিয়ান এক্সপ্রেশন বা ফাংশন গঠন করেছে। ঠিক আছে, অর্থাৎ এখানে দেখো এখানে যোগ্য ব্যবহার করা হয়েছে,
গুণও ব্যবহার করা হয়েছে, আবার কমপ্লিমেন্টও ব্যবহার করা হয়েছে। তাহলে এক্স ওয়াই জেড এই তিনটি চলরাশি নিয়ে একটা ফাংশন গঠন করা হয়েছে, যার মধ্যে এক্স ওয়াই একটা প্রোডাক্টাম অবস্থায় রয়েছে, আবার এক্স বার ওয়াই জেড বার প্রোডাক্টাম অবস্থায় রয়েছে। এই প্রোডাক্টাম দুটি কি হয়েছে, এই প্রোডাক্টাম দুটি হচ্ছে দুটি আবার যোগ অবস্থায়, অর্থাৎ যোগ অবস্থা থেকে একটা বুলিয়ান এক্সপ্রেশন বা ফাংশন গঠন করেছে। ঠিক আছে, এরপর হচ্ছে আর একটা জিনিস আমাদের বাকি আছে, সেটা হচ্ছে সত্য সারণী, অর্থাৎ ট্রুথ টেবিল, যেটা আমাদের কিন্তু পরে কিন্তু খুবই কাজে লাগবে। এই ট্রুথ টেবিল জিনিসটা কি আমরা হচ্ছে একটু জেনে নিই। না, কোনো বুলিয়ান বা লজিক্যাল এক্সপ্রেশনে বা ফাংশনের সম্ভাব্য সমস্ত ইনপুটগুলি এবং তাদের সাহায্যে প্রদত্ত আউটপুটগুলি টেবিল আকারে প্রকাশিত রূপকে ট্রুথ টেবিল বা সত্য সারণী বলে। তাহলে কোনো বুলিয়ান বা লজিক্যাল এক্সপ্রেশনে, যে কোনো বুলিয়ান বা লজিক্যাল এক্সপ্রেশনে বা ফাংশনের সম্ভাব্য সমস্ত ইনপুটগুলি এবং তাদের সাহায্যে প্রদত্ত আউটপুটগুলি, তাহলে সম্ভাব্য যত ধরনের মানে যতগুলো সেই ফাংশনের যতগুলো ইনপুট হবে সেই ইনপুটগুলি এবং সেই ইনপুটগুলির সাহায্যে প্রদত্ত যে আউটপুট পাওয়া যাবে, সেই আউটপুটগুলি যে টেবিল আকারে হচ্ছে প্রকাশ করা হয়ে থাকে তাকেই ট্রুথ টেবিল বা সত্য সারণী বলে। সত্য সারণীতে ইনপুট ও আউটপুটের সত্য মানকে 1 এবং মিথ্যা মানকে 0 দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এই সত্য সারণীতে অর্থাৎ ট্রুথ টেবিলে ইনপুট এবং আউটপুট মানকে, অর্থাৎ ইনপুট এবং আউটপুট মানকে 1, ইনপুট এবং আউটপুটের সত্য মানকে, অর্থাৎ সত্য যখন, সেই সত্য মানকে কি দ্বারা না 1 দ্বারা প্রকাশ করা হয়ে থাকে এবং মিথ্যে মানকে 0 দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এবার এই ট্রুথ টেবিলের সংজ্ঞা জানলে আর ট্রুথ টেবিলের হচ্ছে কিছু উদাহরণ জেনে নাও। ঠিক আছে, মনে করো আমি এখানে দেখিয়েছি, ধরি এ ও বি চলরাশি দ্বারা গঠিত একটি বুলিয়ান ফাংশন হলো এফ অফ বি, ঠিক আছে, ইজুকাল টু এ ডট বি, বা এ গুণ বি বা এ প্রোডাক্ট বি। ঠিক আছে, তাহলে ট্রুথ টেবিল বা সত্য সারণী কি হবে? তাহলে এই এ ডট বি বা এ প্রোডাক্টাম অবস্থা রয়েছে, এই এ ডট বি এ সত্য সারণী, এই ফাংশনটার সত্য সারণী কি হবে? তাহলে এফ অফ এ কমা বি ইকুয়ালস টু এ ডট বি দিয়ে দিয়েছে এবং এর সত্য সারণী তোমাকে বার করতে বলেছে। তাহলে দুটি চলরাশি কি কি, এ আর বি। তাহলে এ আর বি হচ্ছে দুটি চলরাশি, তাহলে এখানে ইনপুট, এরকম তোমাকে বাঁ দিকে লিখতে হবে ইনপুট আর ডান দিকে লিখতে হবে আউটপুট। লিখে ইনপুটের দিকে এ আর বি দুটি চলরাশি, আর আউটপুট কি হবে, এফ অফ এ কমা বি ইকুয়ালস টু এ ডট বি। এ ডট বি মানে কি, অর্থাৎ গুণ করতে বলা হচ্ছে, গুণ অর্থাৎ কি, অর্থাৎ প্রোডাক্টাম অবস্থায় রয়েছে, তাহলে গুণ করতে বলা হচ্ছে। তাহলে দেখো এই এ চলরাশির মানও যখন 0, বি চলরাশির মানও যখন 0, তাহলে 0 ইন্টু 0 সমান 0ই হবে। 0 ইন্টু 0, এর মানও 0, বি এর মানও 0, তাহলে 0, এখানে ডট মানে কি গুণ অবস্থা, অর্থাৎ আমাকে গুণ করতে বলা হয়েছে, তাহলে 0-র সাথে 0 গুণ করলে 0ই হয়। তারপর দেখো এ চলরাশির মান যখন 0, বি চলরাশির মান যখন 1, তখন কি হবে, তখন এ এর মান কি, এ এর মান হচ্ছে 0 আর বি এর মান 1, তাহলে 0-র সাথে 1 গুণ করলে কত হয়, 0ই হয়ে থাকে। আবার এ চলরাশির মান যখন 1 আর বি চলরাশির মান যখন 0, তখন এর সাথে এর মান হচ্ছে 1 আর বি এর মান 0, তাহলে 1 ডট 0 বা 1 গুণ 0 সমান 0। আর এর মান যখন 1 আর বি এর মানও যখন 1, তাহলে এর মান 1, তাহলে এ ইন্টু এ, অর্থাৎ এ ডট এ সমান এই 1.1, যখন এর মান যখন 1 আর বি এর মানও যখন 1, তখন এফ অফ এ কমা বি ইকুয়ালস টু এ ডট বি, তাহলে এর মান 1 আর বি এর মানও 1, তাহলে 1.1 সমান 1। ঠিক আছে, তাহলে এইভাবে হচ্ছে ট্রুথ টেবিল তৈরি করা হয়ে থাকে, অর্থাৎ বিভিন্ন যে এই যে ফাংশনগুলো দেবে, অর্থাৎ যে লজিক্যাল এক্সপ্রেশনগুলো দেবে, এই যে তোমাকে এখানে লজিক্যাল এক্সপ্রেশনটা এখানে বলে দিয়েছে, এই বুলিয়ান ফাংশন বা লজিক্যাল এক্সপ্রেশনটা, এই বুলিয়ান লজিক্যাল এক্সপ্রেশন বা ফাংশনটা তোমায় বলে দিয়েছে। এই ফাংশনটা তোমায় ইউজ করে তোমাকে এবার যদি হচ্ছে ডট থাকে তাহলে গুণ করে কাজ করতে হবে, আর যদি প্লাস থাকে তাহলে যোগ, অর্থাৎ হচ্ছে সাম টার্মের ক্ষেত্রে যে লজিক সাম অর্থাৎ যোগ করে কাজ করতে হবে। তাহলে এখানে যেহেতু 0 আর 1 নিয়ে কাজ করা হচ্ছে, তাহলে সেখানে কি করা হয়ে থাকে, বাইনারি যোগ গুণ করা হয়ে থাকবে। বাইনারি পদ্ধতিতে যোগ গুণ যেভাবে করা হয়ে থাকে সেইভাবেই করতে হবে। ঠিক আছে, এরপর আমি আর একটা হচ্ছে ট্রুথ টেবিলের উদাহরণ দিয়েছি। মনে করো ধরি এবার হচ্ছে 3টি চলরাশি নিয়েছি, এ বি সি চলরাশি দ্বারা গঠিত একটি বুলিয়ান ফাংশন হলো এফ অফ এ কমা বি কমা সি ইজুকাল টু এ প্লাস বি প্লাস সি হলে তার সত্য সারণী কি হবে, এ প্লাস বি প্লাস সি। এই বুলিয়ান এক্সপ্রেশনে কি চলরাশি, 3টি চলরাশি রয়েছে এ বি সি, তাহলে এ বি সি 3টি হচ্ছে ইনপুট অবস্থায় নেব, 3টি হচ্ছে ইনপুট,
আউটপুট কি? আউটপুট হচ্ছে এফ অফ এ কমা বি কমা সি ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি। এই তিনটিকে যোগ করে কি আউটপুট দেবে দেখতে হবে। দেখো এর মান যখন 0, বি এর মান যখন 0, সি এর মান যখন 0, তখন দেখো তিনটিকে যোগ করলে 0ই হবে, যাই হয়ে যাক। বাইনারি পদ্ধতিতে তোমরা দেখিয়েছো যোগের ক্ষেত্রে, যখন বাইনারিতে তিনটি সংখ্যা নিয়ে যোগ করেছো দেখেছো তিনটি সংখ্যা নিয়ে যোগ করলে 0ই হবে। ঠিক আছে, এখানে যোগটা কেমন করে করা হবে দেখো, 0 0 0, তিনটি এই পরপর তিনটে 0 লিখে 0 সালে 0ই হবে। ঠিক আছে, তারপর দেখো, তারপর এ এর মান যখন 0, বি এর মান যখন 0, সি এর মান যখন 1, তখন কি হচ্ছে 0 0 1। এই তিনটিকে যোগ করলে কি হয়ে থাকে? 1 হয়ে থাকে। 1 এর সাথে 0 যোগ করলে কি হয়ে থাকে? 1। 1 এর সাথে 0 যদি যোগ করি তাহলে 1, আবার 1 এর সাথে 0 যোগ করলে 1 হয়ে থাকে। তাহলে তিনটেকে একসাথে যোগ করলে তাহলে কি হবে? 1ই হবে। তাহলে এক্ষেত্রে 1 হচ্ছে। ঠিক আছে, এরপর যখন 0 1 0 0 1 0, তখন কি হবে দেখো, 0 1 0, তাহলে 0-র সাথে 1 যোগ করলে কত হয়? 1 হয়। আবার 1 এর সাথে 0 যোগ করলে 1 হয়ে থাকে। তাহলে দেখো 1 হয়েছে। এরকমই এবার 0 1 1, তাহলে 0-র সাথে 1 1, তাহলে 1 1 এ যোগ করলে কি হয়ে থাকে? 1 1 এ যোগ করতে থাকলে হচ্ছে 0 হয়ে থাকে। 1 1 এর সাথে 0 হয়, কিন্তু আমার একটা হচ্ছে কি হয়ে থাকে? একটা আমার একটা, তাহলে 1 1 যোগ করলে কি হয়ে থাকে? 1 1 যোগ করলে হয়ে থাকে 0 1 0 1, তাহলে 0টা হয়ে গেল, আর 1টা এক্সট্রা থাকলে তাহলে 1 এর সাথে আবার এই 0কে যোগ করতে হবে। তাহলে 1 এর সাথে 0 যোগ করলেই হচ্ছে 1 হয়ে যাবে। 1 1 যোগ করলে আমার 0 হচ্ছে ঠিকই, 1 1 যোগ করলে 0 হচ্ছে ঠিকই, কিন্তু 0টা হচ্ছে যোগ হচ্ছে, আর 1টা কি? এই 1টা হচ্ছে এই 0টা তো হচ্ছে যোগ অবস্থায় বসে যায়, আর এই 1টার সাথে কি? এই 1টার সাথে আবার পরবর্তী যে সংখ্যাটা থাকে, 0 থাকুক বা 1 থাকুক, সেই যোগটা হয় এই 1টার সাথে। তাহলে এই 1টার সাথে কি হবে? তাহলে 1 1 যখন যোগ করছি তখন হচ্ছে 0 হচ্ছে, কিন্তু একটা কিন্তু কি হচ্ছে? 0 1 হচ্ছে। তাহলে 0টা তো হচ্ছে যোগ অবস্থায় থাকে, তাহলে এই 1টার সাথে কি হবে? এই 1টার সাথে আবার হচ্ছে 0 যোগ হবে, এই 1টার সাথে আবার 0 যোগ হবে। 1 1 এ যখন যোগ করছি এখানে 0 হচ্ছে ঠিকই, কিন্তু একটা 1 এক্সট্রা থাকছে, সেই 1টার সাথে আবার এখানে হচ্ছে 0 হবে। তাহলে 1 0 1, সেরকমই। তাহলে দেখো কি এসেছে? 1 এসেছে। তারপর যখন 1 0 0, তাহলে 1 এর সাথে 0 আবার 0 হচ্ছে, 1 এর সাথে 0 0, অর্থাৎ এই 1 0 0 এই তিনটিকে যোগ করলেও 1 হবে। সেই একইভাবেই হচ্ছে যোগ করতে হয় বাইনারি পদ্ধতিতে যে যোগ। আবার 1 0 1 1 0 1, আবার দেখো 1 0 1টা আমি দেখিয়ে দিচ্ছি। 1 0 1, 1 এর সাথে 0 যোগ করলে কি হয়? 1 এর সাথে 0 যোগ করলে কি হয়ে থাকে? 1 এর সাথে 0 যোগ করলে 0-র সাথে 1 হয়ে থাকে, আবার 1 1 এ 0 হয়ে থাকে, কিন্তু আমার এক্সট্রা একটা 1 থাকে, তখন হচ্ছে কি হয়ে থাকে? 1ই হবে, তখনও 1ই হবে। আবার 1 1 0 1 1 0, তখনও 1 1 1 1, তখনও 1। ঠিক আছে, তো তিনটে 1কে যোগ করলেও 1ই হচ্ছে। অর্থাৎ বাইনারি পদ্ধতিতে তোমরা যেভাবে যোগ করা শিখেছো, বাইনারি পদ্ধতিতে যোগটাই এখানে করতে হবে। ঠিক আছে, বাইনারি পদ্ধতিতে যোগটাই কিন্তু এখানে করতে হবে। এবার দেখো, এবার তোমাদের হচ্ছে একটা জিনিস তোমাদের বলে দিই, এই যে তোমরা যে এই যে তোমাদের মাথায় হচ্ছে কোশ্চেন আসতেই পারে, এখানে এই যে 0 0 0, হ্যাঁ 0 0 1, হ্যাঁ 0 1 0 কোথা থেকে আসছে? এইগুলোকে নয়, এইটাকে না আমি বাইনারি পদ্ধতিতে যোগ করে রেজাল্টটা পাচ্ছি। এইটা কিভাবে আসছে দেখো, এইটা কিভাবে আসছে আমি পাশে এখানে একটা ছোট্ট করে একটা লাইন টেনে দিচ্ছি। ঠিক আছে, যখন আমরা তিনটে ইনপুট নেব, যখন আমরা তিনটে ইনপুট নিয়ে কাজ করব, তখন সবসময় মনে রাখতে হবে যে আমরা তিনটে ইনপুট মানে হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত মান নিয়ে কাজ করব। 0 থেকে 7 মানে কি দেখো, এটা হচ্ছে 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7। দেখো বাইনারি থেকে ডেসিমালে নিয়ে এসো, তাহলেই তোমরা বুঝতে পারবে। দেখো এখানে হচ্ছে 0 রয়েছে, এটা ফার্স্টে হচ্ছে 0, তাহলে দেখো তিনটে 0 মানে কি? আমি কি দেখিয়েছিলাম যে কি করে হচ্ছে বাইনারি থেকে ডেসিমালে নিয়ে যেতে হয়। 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2। তাহলে এখানে হচ্ছে তিনটে নিলেই হয়ে যাবে। তাহলে তিনটে নিলে, যেহেতু হচ্ছে তিনটে ইনপুট, তাহলে তিনটে ইনপুট নিলেই হয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের মনে রাখার জন্য, এটা তোমরা তো আর এইভাবে তো হচ্ছে মুখস্থ করে নিতে পারবে না। একটা মুখস্থ করার নিয়ম আছে, পরপর 4টে 0, পরপর 4টে 1, তারপর 2টো 0 2টো 1, 2টো 0 2টো 1, তারপর একটা 0 একটা 1, তারপর একটা 0 একটা 1, তারপর একটা 0 একটা 1, একটা 0 একটা 1।
ঠিক আছে, এইভাবেও মনে রাখতে পারো, বা যদি হচ্ছে ভুলে যাও তাহলে এইভাবেও হচ্ছে করে নিতে পারো। কি, 3টে ইনপুট আছে মানে আমাকে এখানে 0 থেকে 7 পর্যন্ত হচ্ছে নিয়ে যেতে হবে। তাহলে 0, তাহলে যখন আমি হচ্ছে বাইনারি থেকে 0, তাহলে এইটা কি, এই 0 1 2 এগুলো কি, এগুলো হচ্ছে আমার ডেসিমালে আছে। তাহলে 0 ডেসিমাল থেকে যদি হচ্ছে বাইনারিতে করি তাহলে 0ই হয়। 1কে এই 1 হচ্ছে ডেসিমালে আছে, তাহলে এই 1টা হচ্ছে ডেসিমালে আছে, তাহলে ডেসিমাল থেকে আমাকে বাইনারি ফর্মে লিখতে হবে। তাহলে 1, তাহলে 1 মানে কি, এই 1 মানে কি, 1 মানে টু দি পাওয়ার 0 মানে 1, টু দি পাওয়ার 1 মানে 2, টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4। তাহলে কি হয়ে থাকে, এই 1, তাহলে আমি কি করতে চাইছি, 1 করতে চাইছি। তাহলে 1 মানে কি, এই দুটোতে হচ্ছে 0 হবে আর এখানে 1 হবে। তাহলে দেখো 0 0 1, সেটাই হয়েছে 0 0 1। যখন হচ্ছে 2, যখন হচ্ছে 2, তাহলে কি হবে, তখন কার মাথায়, তখন হচ্ছে কার মাথায়, টু দি পাওয়ার 1, টু দি পাওয়ার 1 মানে কি 2, আর বাকিগুলোতে হচ্ছে 0 বসে যাবে। যখন আমি 2 প্রকাশ করতে চাই তাহলে কী হবে, 0 1 0, দেখো 0 0 1 0। এরকমই দেখো আমি 6 দেখাচ্ছি, 6, ঠিক আছে। 6 মানে কি হবে, এখানে 4 আর 2, 4 আর 2 এ হচ্ছে 1 হবে, 4 আর 2 এ 1 হবে, 6 মানে হচ্ছে 4 আর 2 এ 1 হবে, আর এখানে হচ্ছে 0 হবে, তাহলে 1 1 0। তাহলে দেখো 6 এর ক্ষেত্রে 1 1 0, ঠিক আছে। তাহলে এইভাবেও হয়ে থাকে, অর্থাৎ এখানে হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত লিখে নিয়ে এই 0 থেকে 7 পর্যন্ত হচ্ছে বাইনারি মানগুলোকে হচ্ছে 0 এর ক্ষেত্রে বাইনারি মান কি, 1 এর ক্ষেত্রে বাইনারি মান কি, 2 এর ক্ষেত্রে বাইনারি মান কি হচ্ছে করে নিতে হবে। যখন আমরা হচ্ছে 3টে ইনপুট নেব তখন হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত হবে। আর যদি আমরা 2টো ইনপুট নিই, যদি আমরা 3টি চলরাশি ইনপুট নিই তখন হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত নিয়ে যেতে হবে। আর যদি আমরা 2টি চলরাশি ইনপুট নিই, সেটা গুণের ক্ষেত্রেই হোক বা যোগের ক্ষেত্রেই হোক, যদি আমরা 2টি চলরাশি ইনপুট নিই তখন হচ্ছে 0 থেকে 3, দেখো এর মান হচ্ছে 0, এর মান হচ্ছে 1, এর মান হচ্ছে 2, এর মান হচ্ছে 3। দেখো আমি 3টা এখানে দেখিয়ে দিচ্ছি, টু টু দি পাওয়ার 0, টু টু দি পাওয়ার 1, ঠিক আছে। তাহলে টু টু দি পাওয়ার 0 মানে কি 1, টু টু দি পাওয়ার 1 মানে কি 2, তাহলে যখন 3 প্রকাশ করছি তাহলে 2 প্লাস 1, তাহলে এই দুটো এখানে 1 আর এখানে 1, তাহলে এইটাকে হচ্ছে 3 হচ্ছে প্রকাশিত হয়ে যাচ্ছে বাইনারিতে। তাহলে 1 1, দেখতে পাচ্ছ 1 1 এসেছে, এই যে 1 1, এখানে দেখো 1 1 এসেছে, ঠিক আছে। অর্থাৎ আমাকে তিনটাকে আমার বাইনারিতে হচ্ছে পরিণত করে নিতে হবে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে যখন হচ্ছে দুটো চলরাশি নিয়ে ইনপুট নেবো, তাহলে দুটো চলরাশির ক্ষেত্রে আমাকে 0 থেকে 3 পর্যন্ত হচ্ছে নিতে হবে, 0 থেকে 3। তাহলে ফার্স্টে 0 1 2 3 এরকম পাশে আমি হচ্ছে পেন্সিল দিয়ে লিখে নেবো, ঠিক আছে, এরকম পেন্সিল দিয়ে লিখে নেবো। তবে 0-র ক্ষেত্রে বাইনারি ফর্ম কি, 1-এর ক্ষেত্রে বাইনারি ফর্ম কি, 2-এর ক্ষেত্রে বাইনারি ফর্ম কি, 3-এর ক্ষেত্রে বাইনারি ফর্ম কি লিখে দেবো, লিখে দিয়ে এটাকে হচ্ছে মুছে দেবে, ঠিক আছে। আর তোমরা হচ্ছে তোমাদের হচ্ছে প্র্যাকটিস করতে করতে মনেও থেকে যাবে, ঠিক আছে। তখন আর দেখবে এরকম হচ্ছে পাশে এরকম লেখার প্রয়োজন হবে না। এছাড়াও শর্টকাট নিয়ম কি মনে রাখার, শর্টকাট নিয়ম হচ্ছে দেখো, যখন হচ্ছে দুটো ইনপুট নিচ্ছি, দুটো ইনপুটের ক্ষেত্রে প্রথম দুটো 0, তারপর দুটো 1, তারপর 0, তারপর 1, তারপর 0, তারপর 1, ঠিক আছে। এবার যখন হচ্ছে 3টি ইনপুট নিচ্ছি, 3টি ইনপুটের ক্ষেত্রে কি, প্রথম 4টে 0, তারপরের 4টে 1, প্রথম দুটো 1, প্রথম দুটো 0, তারপরের দুটো 1, প্রথম দুটো 0, তারপরের দুটো 1, তারপর প্রথম একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, ঠিক আছে। এইভাবে হচ্ছে ইনপুটের মানগুলোকে এইভাবে হচ্ছে নেওয়া হয়ে থাকে, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে কীভাবে দুরকমভাবে আমি দেখিয়ে দিলাম, তোমরা তোমাদের সুবিধা মতো মনে রাখবে। আর অবশ্যই কিন্তু যখন হচ্ছে পরীক্ষার খাতায় লিখবে তখন আমি এই যে পদ্ধতিটা বললাম যে 0 থেকে 7 পর্যন্ত লিখে নিলে, এবার 0-র ক্ষেত্রে হচ্ছে বাইনারি করলে, 1-এর ক্ষেত্রে বাইনারি করলে, 2-এর ক্ষেত্রে বাইনারি করলে, এইভাবে 7-এর ক্ষেত্রে বাইনারি করলে, করার পর কিন্তু এই ইনপুটের মানগুলো লিখে নেওয়ার পর এইগুলোকে হচ্ছে মুছে দেবে, ঠিক আছে, এগুলোকে মুছে দেবে, ঠিক আছে। আজকে তাহলে এই পর্যন্তই হচ্ছে ভিডিওটা থাকবে। আর তোমাদের যদি কোনো কিছু যদি বুঝতে যদি অসুবিধা হয়ে থাকে আজকে যতখানি পর্যন্ত আলোচনা করলাম, তাহলে প্লিজ হচ্ছে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা তোমাদের যদি হচ্ছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।